আমি আসছি, আমার জন্য দাঁড়ায়নি, আগেই ভাত খেলিছে, মানে কি বলবো। না না, জামাই আগে খাবে তারপর মেয়ে খাবে, না আগে মেয়ে খাচ্ছে, জামাই পরে খাবে। কেমন পড়বে অনেকে হয়তো জানে না, সেই লাগছে তো। ওয়াও, পারলে না গো, পারলে না। কোথায় লুকাইছো? এই যে টি শার্ট নিয়ে আসছো তোর জন্য, এটা ধর। কি বলো কি? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। গাইস কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো। মিরু কেন কেন কি হয়েছে? কানামাছি খেলে রু কেন? কথা ওই তো। ওই তো তোর বাবা। কোথায় লুকাইছো? হ্যাঁ, ধাপ্পা ধাপ্পা এরা এখানে লুকাচুরি খেলতিছে। কানামাছি লুকাচুরি না, ওই কানামাছি, কানামাছি ভোঁবো। তুমি বলো কোন আঙুল এটা? এটা কোন আঙুল? তিন আঙুল। ঠিক আছে, চলো উঠো। এক, দুই, খুলো यार। ভালো করে বাঁধতে হবে। দুই, তিন, চার, চলো স্টার্ট। এখন দেখা যাক মিরু খুঁজে পায় কিনা। মিরু আমার দিকে আসলে কি করে হবে? আমার দিকে আসলে কি করে হবে? বাবা এমন কি করছে যে খুলি যায় রে। তো আর খেলো। আমাকে ভালো করে বাঁধো। তুই লুকা বাটি। আরে বাঁধ বাবা। স্কুল যাওনি কেন? স্কুল যাওনি কেন? তোমাদেরকে একটু দেখাই কি কাজ চলছে। আজকে বৃষ্টিটা হয়নি বলে মিস্ত্রি কাজে লেগেছে। এই যে কাজ চলছে, সামনের ফ্রন্ট সাইডটা পুরো ক্লিন হয়ে গেছে। কীরকম সব কাজরা ভর্তি ছিল, এই জায়গাটা পুরোটা ক্লিন হয়ে গেছে। এদিকে রাস্তাটা রেডি হচ্ছে আমাদের। দুপুরের খাওয়া দাওয়া এখানে রেডি। আর আমি আজকে খাবো না এই বাড়িতে, আমি যাব শ্বশুর বাড়ি। যে সেই মজা। আর আজকে শ্বশুর বাড়িতে নিয়ে যাব ইলিশ মাছ। আমি আর মিষ্টি এগুলো নিয়ে যাব না, আমি শুধু নিয়ে যাব ইলিশ, সব থেকে দামি জিনিস। কি লেভেলের ইলিশটা রান্না হয়েছে আজকে। মিরু কাঁটা দেখে খা। মিরু আবার কলা পাতায় বেছে দিচ্ছি। বাবা আমি খাবো না। মিরু আবার কলা পাতায় খাচ্ছ তুমি? রেডি হয়ে গেছি, যাবো শ্বশুর বাড়ি। চলো শ্বশুর বাড়ি যাওয়া যাক। ইলিশ মাছ এখানে রেডি, ইলিশ মাছটাকে ব্যাগে করে নেব, তারপরে যাব শ্বশুর বাড়ি। তো ফাইনালি শ্বশুর বাড়ি চলে এসেছি। তোমাকে দেবো নিয়ে, এটা তো আমি। হ্যাঁ মা। হ্যাঁ, কত তাড়াতাড়ি আসছি ভাবা দেখি। তুমি ভাত খেলিছ? তুমি ভাত খেলিছ, আমার জন্য দাঁড়াওনি? আমি আসছি, আমার জন্য দাঁড়ায়নি, আগেই ভাত খেলিছে, মানে কি বলবো। না না, জামাই আগে খাবে তারপর মেয়ে খাবে, না আগে মেয়ে খাচ্ছে, জামাই পরে খাবে। ঘর পালিয়ে তুমি যেমন আগে খেছো, এইবারে খাবারটা বিতরণ করো। এটা মাই সাজিয়ে দিয়েছে, ঠিক আছে, আমি কিন্তু কিছুই করিনি। শ্বশুর বাড়িতে রান্না আমি জানি, যেভাবে মানে ডাকতিছে, মানে খাওয়ার জন্য চিকেনটাই হবে। এই যে ভাত আর আলু ভাজা, পেঁয়াজ, চিচিঙ্গা। এটা কি? ভাজা, চিচিঙ্গা চিচিঙ্গা ভাজা। এটা কি? ওটাও শাক ভাজা, ওটা সব রকম শাক ভাজা। এটা শাক ভাজা। এটা কি? পটল চিংড়ি। না না, এমনি চিংড়ি মাছ। কুদরে চিংড়ি, কুদরে কুঁদরি চিংড়ি, কুঁদরি চিংড়ি। আর এদিকে আছে চিকেন। হ্যাঁ, সুন্দর। আরো একটা জিনিস আছে। আর একটা জিনিস বলতে, ওটা আমি খেয়ে এসেছি, আমি নিয়ে এসেছিলাম ইলিশ। ওটা মা, ও আচ্ছা। সোনালি আর শাশুড়ি মা আর হচ্ছে যে
সায়ন ওরা সবাই আছে। বাবা তো বাড়িতে নেই, বাবা তো কাজে গেছে, তো বাবা খেতে পাবে না। তো সুন্দর। চলো খেয়ে নাও, খাওয়া স্টার্ট করো। আমাকেই নুন নিতে হচ্ছে। আইগো ঠিক নেই উঠছে নাকি, আমি ফটকা ফেটে গেল নাকি? আরে এই বোতলটা একটু তড়ানো ছিল, আমি যাই করছি ঠিকই উঠছে। একটু চিচিঙ্গা ভাজা নেবো, একটু সবজি নেবো, সব সবজিগুলো মিক্স। বিরিয়ানি খাচ্ছ নাকি? পারলে না গো, পারলে না, হাতটাকে বের করতে পারলে না, রয়ে গেছে এখনো। ঠিক আছে, খেয়ে নাও। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আমি এবার দুর্গাপূজার জন্য এখন থেকে অর্ডার নেব, কেননা পরে যখন তাড়াতাড়ি নিতে গেলে মানে হয়তো দুর্গাপূজার 7 দিন বাকি আছে, তখন তো আমি ডেলিভারি দিতে পারবো না অত। সেই জন্য এখন থেকে আমি দুর্গাপূজার জন্য অর্ডার নিচ্ছি। আর নতুন কালেকশন তোমরা আমার সোনালী মিনি ব্লগে দেখতে পেয়ে যাবে, আর ইনস্টাগ্রামে জিএস ক্রাফটে দেখতে পেয়ে যাবে, আর সোনালী যে বিউটি সোনালী আছে ওখানেও দেখতে পেয়ে যাবে। যারা যারা কিনতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আরেকটা জিনিস, এই যে গাজরাটা রেডি করছো, এটা তো রেডি। এই দুটো গাজরা, ঠিক আছে, দুটো গাজরা কেউ যদি নিতে চাও জলদি আমাকে এই নাম্বারে মেসেজ করো। এই দুটো গাজরা আমি রেডি করেছি, এটা একটু দাম বেশি, এটা একটু কম, কারণ এটা দেখতে পাচ্ছ এটা একটু ছোট আর এটা একটু কিন্তু বড়। মানে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো গাজরার জন্য, তাহলে ফটো পাঠিয়ে দেবে কোনটা কি আর একটা প্রাইস। নতুন প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো, দুর্গাপূজার জন্য কিন্তু অফারও আছে আর নতুন প্রোডাক্টও আছে। চলো দেখাচ্ছি কি প্রোডাক্ট। কি প্রোডাক্ট নতুন কিছু লঞ্চ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লঞ্চ করে দিচ্ছি। আরও একটা প্রোডাক্ট আমি বানাচ্ছি, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। এই দেখো, আচ্ছা। এটা হচ্ছে সানফ্লাওয়ার বার্ন স্টিক, দেখতে পাচ্ছ? এতগুলো বানিয়েছি, পরে দেখাচ্ছি তোমাদের। চলো। আর এর কাঁটা কিন্তু এটা নর্মাল কাঁটা, নর্মাল কাঁটার সঙ্গে এটা যদি নাও তাহলে প্রাইসটা একেবারে কম। এর উপরে তোমরা যদি আলাদা করে এই উলের ডিজাইন চাও তাতে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে। আর এই রকম উডেনের উপরে যদি ভালো করে কিছু ডিজাইন চাও তাতে কিন্তু একটু প্রাইসটা বেশি পড়বে, না হলে এটা যদি নাও তাহলে প্রাইসটা একদম কম পড়বে। তো চলো পরে দেখাও কেমন কেমন পড়বে, অনেকে হয়তো জানে না। আচ্ছা, ও সেই লাগছে তো, ওয়াও বিউটিফুল। এটা কিন্তু দুর্গাপূজার জন্য স্পেশাল বানিয়েছি। আর কিন্তু শুধুমাত্র এই কালারটাই যে পাবে এমন কিন্তু না, এরকম বার্ন স্টিক তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারো, কালার কাস্টমাইজ করতে পারো বা ডিজাইনও কাস্টমাইজ করতে পারো। তো এবার আমি বাড়ি যাব আর ভোগপুর যাব, এর কিছু জিনিস কিনে এনে দিতে হবে। আমি যখনই আসি আর জিনিস কিনে দিতে হয়। কারণ তোমাকে কালকে তো বলছি, তুমি তো এনে দাওনি, তো আমি কালকে যাইনি, কালকে ভালো লাগেনি, কালকে বাড়িতে কাজ ছিল। চলো বাড়ি যাওয়া যাক। ঘরে 2-3টা পার্সেল পড়ে আছে যেগুলো আনবক্স ভিডিও বানাতে হবে। অনেকে আমার কিন্তু আনবক্স চ্যানেলের ভিডিওটা তোমরা অনেকে হয়তো জানো না, আনবক্সিং ভিডিওগুলো ওগুলো আমি কিন্তু আমার ইনস্টাগ্রামে ছাড়ি, গান্ধী বর্মন ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই গিয়ে ফলো করো আর আনবক্স ভিডিওগুলো এনজয় করো। মিরু চকলেট কিনে আনছিল, খেয়ে নিচ্ছি। দেখ টোস্ট বিস্কুট কিনে আনছি, কতগুলো ডিবাও আনছি। চার দিয়ে খাওয়া যাবে। তো গাইস এখন হচ্ছে যে মা এখন আমার একটা ভিডিও শুট করে দেবে। আমার এখন ক্যামেরাম্যান এত বেলা হচ্ছে মা। এখানে দুটো প্রোডাক্ট আছে, এই দুটো প্রোডাক্টের ভিডিও শুট হবে। আচ্ছা আমার কাজটা দেখ না। হ্যাঁ ভালো ভালো, তুমি ভালো করে শুট করো। মা সকাল থেকে ভিডিও আমার শুট করে দিচ্ছে, তো এখন ফাইনাল আনবক্সের ভিডিওটা শুট করব। তো দেখা যাক মা শুট করতে পারে কিনা। মা তুমি রেডি তো? ক্যামেরাম্যানের একটু খিদা লেগেছে, আমি একটা টোস্ট বিস্কুট খাচ্ছি। ঠিক আছে, তুমি ধরো ক্যামেরা ধরো। খুবই সুন্দর ভিডিওটা শুট হলো, মা খুব সুন্দরভাবে শুট করে দিয়েছে। শুট কমপ্লিট হয়ে গেছে মস্ত। এবারে একটু ইয়ে করবো, ভোগপুর যাব, ভোগপুরে কিছু জিনিস কেনার আছে। তো সোনালির জন্য কিছু জিনিস কেনার আছে, সেই সোনালির জিনিস আনতে হবে, প্লাস আমারও জিনিস কিছু কেনার আছে। তো যাব ভোগপুর। এই যে টি শার্ট টি শার্ট নিয়ে আসছো? তোর জন্য এটা ধর। কি বলো, কি আমি এইটা লিখছি। টি শার্ট গিফট দিচ্ছিস নাকি রে? হ্যাঁ এই তো। দেখি পরে দেখি কেমন হয়। সুন্দর হয়েছে, সুন্দর। সেন্টটাকে তো এরকম ভাবে সোজা করে না হলে তবে ভালো লাগে। দেখি ভাল লাগছে। মানাইছে বলো। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা
বাস ভোগপুরে এসে কলা নিয়েছি আর ডাব নিয়েছি। এই যে ডাব। অনেক কিছু জিনিস নেওয়া কমপ্লিট। সোনালির জন্য ক্লিপ করে নিয়েছি। তো চলো এবার বাড়ি যাব। তো গাইস বাড়ি চলে আসছি। সোনালির এত জিনিস, পুরো ব্যাগ ভর্তি জিনিস, এইটা ভর্তি জিনিস। তো চলো এগুলো সব নিয়ে যাবো এখন শ্বশুরবাড়ি, গিয়ে সোনালিকে পৌঁছে দিয়ে আসি। যতগুলো প্রোডাক্ট ছিল সবই লেপা যাচ্ছে এই যে এইখানে। তোমার ঠিক আছে কিনা, কোনটা কি ভুল আছে কি আছে সব দেখো। দেখতে হবে, আগের বারে তো ফাটা পড়ছে, এবারে ছোট দিকে ওটা দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি এইটা দেখো, এটা 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 সব ঠিক আছে কিনা দেখো। সব ঠিক আছে। আসি। ঠিক আছে। ওকে চলো বাড়ি যাওয়া যাক। কি খাবার আছে মা? আজকে রুটি আর লাউ ভর্সন। রুটি আর লাউ, ডাল ডাল আছে। কথা শ্বশুরবাড়ি গেলে দুটো না, ঘরে রুটি হচ্ছে যখন সেই জন্য আমি আর ওখানে জানাইনি। শ্বশুরবাড়িতে নাকি ডেলি সোয়াবিন আর রুটি হয় সায়ন বলে। আমরা ফোনে, আমি তো তার ভিডিও দেখছি আহা, ডেলি শ্বশুরবাড়িতে সোয়াবিন আর রুটি হবে পাল্টা। না আজকে চিকেন হয়েছে তো। চলো আমি জিনিসগুলো ছেড়ে খাওয়া দাওয়াটা করি। মস্ত খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমার একটা প্রবলেম হয়ে গেছে যে আমি শ্বশুরবাড়ি এখনই যে গেছিলাম, সোনালির কাছে যে গেছিলাম, তো ওর কাছে গেছি আমি ভোগপুর থেকে নিয়ে এসেছিলাম স্যালো টেপ নিয়ে এসেছিলাম হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট, সেটা ওইখানে রয়ে গেছে। এতবেলা সায়ন আনতিছে, সে মোটেও আসবে নি, সে তার কি ভয়, সে রাত্রিবেলা ঘুরতে বাড়াইতে চায়নি, এত ভয় তার। জোর জবরদস্তি ডাকছি, আসতেছে। চল আসো আসো, এই যে সায়ন চলে আসছে, দাও খালি বোতল খালি বলে, এই যে টেপগুলো, এই টেপগুলো। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।